বিষয় হচ্ছে যে উনি একটা অন্য জগৎ থেকে এসছেন, রাজনীতি সম্পর্কে অতটা অভিজ্ঞ নন, সেই কারণে উনি বোঝায় ভুল করেছেন। কোনো হিন্দু ডিটেনশন ক্যাম্পে যাবে না, সে বাংলাদেশ থেকে আজকে আসুক আর কালকে আসুক। পরিষ্কার ভাবে হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আমরা শরণার্থী বলি। সেই শরণার্থীদের সিএ মারফত কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের পুরোপুরি স্বীকৃতি দিয়ে দিয়েছে, আর এখন তো ইলেকশন কমিশনও স্বীকৃতি দিয়েছে। অতএব সেই কারণে যারা হিন্দু বাংলাদেশ থেকে এসছেন উদ্বাস্তু, তারা সসম্মানে এই দেশের নাগরিকত্ব পাবে। অতএব কোনোভাবেই কোনো হিন্দুর কোনো চিন্তার কোনো কারণ নেই। কোথাও বোঝাবুঝির ভুলে কোথাও কোনো গন্ডগোল হতে পারে, কিন্তু এটা একদম পরিষ্কার যে হিন্দুদের কোনো চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যে শুরু এসআইআর এর শুনানি পর্ব। প্রাথমিক পর্যায়ে ৩২ লক্ষ ভোটারকে এই শুনানিতে ডাকা হচ্ছে। খসড়া তালিকা প্রকাশের ১১ দিনের মাথায় শুরু শুনানি। নো ম্যাপিং এ থাকা ভোটারদের প্রথমে ডাকা হচ্ছে। ২০০২ এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরকে প্রথমে ডাকা হচ্ছে। এছাড়া যাদের নামের বানান ভুল রয়েছে ডাকা হচ্ছে তাদেরকেও। কমিশনের দাবি, খসড়া তালিকায় ১,৬৭,০০,০০০ বেশি ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। এই আবহে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসঙ্গতিপূর্ণ ভোটারদের তালিকা প্রকাশের দাবিতে ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আগামী বুধবার দিল্লি চলো ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন ১,৩৬,০০,০০০ লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি ৭ কোটি ডেটা ১ ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী ৩১ তারিখ বেঁধে দিয়ে আসবো। ৩১ তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান। কমিশনে যান, ১০০ বার যান, যুক্তি নিয়ে যাবেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে, এটাকে সংশোধন করা প্রয়োজন। কোনো যুক্তি নেই। ১০০ বার পথে নামুন, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না, তক্তা হয় না, ধান হয়, এটাই জানে না। ইতিমধ্যেই প্রকাশিত খসড়া ভোটার তালিকায় একাধিক অসঙ্গতি, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। পাল্টা কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলছেন, যুক্তি দিয়ে কিছু বলার থাকলে বলুন, শুধু শুধু রাজনৈতিক কথাবার্তা বলবেন না। আর এই গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে মোট ৭ প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, যেমন নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা। শুনানি শুরুর আগেই বিএলওদের কমিশন নির্দেশ দেয় সামান্য ভুল ত্রুটিগুলি আবেদনকারীদের কাছ থেকে নথি নিয়ে নতুন করে তারা যেন অ্যাপে আপলোড করে, যাতে এই সংক্রান্ত ভুলগুলির জন্য শুনানিতে না যেতে হয়। এর জন্য বিএলওদের অ্যাপে নতুন ফিচারও যুক্ত করা হয়। কিন্তু গতকাল শুনানির প্রথম দিন অনেক জায়গাতেই দেখা গিয়েছে এই ধরনের সামান্য ভুলের জন্যও অনেকে শুনানিতে এসেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন করে বিএলওদের নির্দেশ দেওয়া হবে যাতে সামান্য ভুলগুলোর জন্য তাদের কাছে গেলেই কাজ হয়ে যায়। তবে বাবা মার সঙ্গে সন্তানের এবং দাদু দিদার সঙ্গে নাতি নাতনির বয়সের অস্বাভাবিক পার্থক্য, একজনের নামের সঙ্গে ৬ জনের বেশি নামের ম্যাপিং জাতীয় বিষয়গুলিও লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেগুলির জন্য অনেক ক্ষেত্রেই শুনানিতে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ বাবু বলে কটাক্ষ করেছেন। আজকে প্রায় ১ মাস হয়ে গেছে, জ্ঞানেশ বাবু, ভ্যানিশ বাবু, কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে ২৮ তারিখ পাঠিয়েছিলাম।
এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি। এর আগে গত 22শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করেছিলেন। কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন জ্ঞানেশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন? মুখ্য নির্বাচন কমিশনারকে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছেন। আর এই নিয়ে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা উচিত না উচিত নয়, তৃণমূল আগে সেটা বলুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা এটা স্পষ্ট করছে না যে নির্বাচন কমিশনের এসআইআর করার উদ্দেশ্যটা কি, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা। প্রথমত তৃণমূল বলুক এটা উচিত কি উচিত না। ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্টের সাথে যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে থাকে সেইটা যুক্তি দিয়ে বলুন যে নির্বাচন কমিশনের এই পদ্ধতিটা ভুল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।